মাত্র 10 বছর বয়সে ছোট এই ভ্যান চালিয়ে সংসারের ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন মুর্শিদা। এইটুকু বয়সে পঙ্গু বাবা ও পরিবারের সবার মুখে খাবার তুলে দিচ্ছেন ছোট্ট এই প্রাণ। পড়াশোনা করে এদিকে সংসারে আলো ধরেছে, এদিকে বাপ মার মুখে ভাত হচ্ছে। যে বয়সে সারাদিন খেলায় মেতে থাকার কথা, সেই বয়সেই রাস্তায় ঘুরে ঘুরে ভ্যান চালিয়ে কাঁধে তুলে নিয়েছেন পরিবারের বোঝা। আমি এখন সংসার হাল ধরেছি, আমার বাবার ভ্যান চালায় এখন আমি। যখন সমবয়সীরা মেতে ওঠে দুষ্টামি আর খেলাতে, তখন সে উঠে বসে ইঞ্জিন চালিত একটি ভ্যানে। 10 বছরের মুর্শিদা হয়ে উঠেছে সংসারের মাথা। সকালে ঘন্টা দুয়েক ভ্যান চালিয়ে এরপর স্কুলে যান মুর্শিদা। স্কুল থেকে ফিরে আবার ভ্যান নিয়ে রাস্তায় নেমে পড়ে সে। ওই স্কুলে 11:30টায় যায়, বিকাল 4টে আসে। বিকাল 4টে এসে খাওয়া দাওয়া করে তাই ভ্যান চালাতে যায়। আবার সকাল 8টায় উঠে 10টার দিকে 10টা পর্যন্ত চালায় চলে আসি। যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের পাতিবিলা গ্রামে মুর্শিদার বাড়ি। তার বাবা তহিদুল ইসলাম বছর 4 আগে দুর্ঘটনায় 2 পা হারানোর পর পরিবারে নেমে আসে অন্ধকার। মা ও ছোট বোনদের মুখে খাবার তুলে দেওয়ার দায়িত্ব এখন ছোট্ট মুর্শিদার কাঁধে। খারাপের আর কি আছে, আব্বু তো অসুস্থ, আমরা না দেখলে কারা দেখবে? আব্বু তো একটা ছেলেও নেই। আগে কাজ করে খেতাম, এখন কাজ করতে পারি না। এখন আমার দ্বারাই মানুষের কাছে হাত পাতাও সম্ভব হচ্ছে না। কিন্তু আমার ওই মেয়েটা দিয়ে কয় টাকাও ইনকাম করে নিয়ে আসবে। নিয়ে আসে ও তো আরো বড় হয়ে যাচ্ছে, দিন যত যাচ্ছে তত বড় হচ্ছে, একা ওরে ছাড়িয়েও দিতে পারি না। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন মুর্শিদার বাবা তহিদুল ইসলাম। 2021 সালে ঢাকার মোহাম্মদপুরে একটি বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতেন তিনি। সে সময় তার পায়ের উপর ভারী ইট পড়ে। এরপর সে ক্ষতস্থানে ইনফেকশন হয়ে কেটে ফেলতে হয়েছে তার 2টি পা। আমার বাবা অনেক অসুস্থ, আমার বাবা 2 পা কাটতে হয়েছে। ওখান থেকে অনেক টাকা পয়সা খরচ করেছি, ডাক্তার দেখাইছি, কবিরাজ দুনিয়ায় যা আছে বাংলাদেশে আমি সব জায়গায় দেখাইছি, টাকা দেখাইছি, সরোয়ার দিতে দেখাইছি, অনেক জায়গায় দেখাইছি। লাস্টে যায় ডাক্তারে বললো যে পা কেটে ফেলাতে হবে। ছোট্ট এই ভ্যানের চাকা সচল রেখে হাড় ভাঙা পরিশ্রম করে 6 সদস্যের সংসার চালাচ্ছেন মুর্শিদা। আমি এখন সংসার হাল ধরেছি, আমার বাবার ভ্যান চালায় এখন আমি। সংসার এখন আমার পরেই চালাই। অল্প এই বয়সেই দিনে কখনো 200 কখনো 300 টাকা নিয়ে ঘরে ফেরেন মুর্শিদা। সেই টাকা দিয়েই চলে মুর্শিদার বাবার ওষুধের খরচ, জলে ঘরের চুলা, ভরে পরিবারের সদস্যদের পেট। প্রথম যেদিন বেরোইছিলাম সেদিনকে 300 টাকা মতন পাইছিলাম। তারপর দিনকে তো 500, 200, 300, 400, 600 এরকম করে পেতাম। আমার আব্বুর দিকে তাকায় শুধু আমি ভ্যান চালাই। আমি যদি আয় না করি তাহলে আমার আব্বুর ওষুধ কিনতে হবে, আমার 2 বোনের মুখে খাবার দিতে হবে। আমি কি খাবো বা আমি পড়াশোনা বা কি করে করবো? এই জন্য তাই আমি ভ্যান চালাই। অসুস্থ স্বামী ও 4 মেয়ে নিয়ে দিশেহারা তাকলিমা বেগম। ছোট্ট মেয়ে ভ্যান চালিয়ে যে টাকা আয় করে তা দিয়ে কোনো রকমে চলে সংসার। একবেলা খায় একবেলা খাইনি। আমার 3টে মেয়ে, মনে করেন কোনো সময় কেউ একটু কিছু খালে ভালো মন্দ এসে বলে, আমি দিতে পারিনি, ওকে মারপিট করি, বকাবকি করি। এখন না দিতে পারলে কি করবো? নিজেই কষ্ট পায়, ওর আব্বু মাঝে মাঝে কান্নাকাটি করে। সংসারের চাকা হতে নিজের শৈশব খোয়াচ্ছেন 10 বছরের মুর্শিদা। মেয়ের জন্য কিছু করতে না পেরে কষ্ট প্রকাশ করেন তার বাবা। ওর একটু কষ্ট হয়ে যায়, পড়াশোনা করতে যেতে যাচ্ছে, খেলাধুলা করতে পারে না। অনেক সময় অনেকেই ওরে বলে তোর বাপের 2 পা কাটা, অনেক রকমের মন্তব্য করে ওরে। ওই যে টাকা ওই যে ভ্যান দিয়ে ইনকাম করে ও, তা দিয়ে মনে করেন যে সংসার চালায়। আমি আবার মধ্যে মাঝে একটু ওর সাথে যাই, গেলে দেয় 2-10 টাকা 1 টাকা যার ভালো লাগে দেয়, দিলে সেটা দিয়ে মেয়ে চালায়। এখানেই শেষ নয়, মুর্শিদার স্বপ্ন পড়াশোনা করে বড় হয়ে ভালো চাকরি করে মা বাবার পাশে দাঁড়াবে। আমারই এখন পড়তে হবে না, আমি যদি একটা চাকরি পাই তাহলে তো আব্বু তো ভালো কিছু খাওয়াতে পারবো, ভালো কিছু খাওয়াতে পারবো, বা মানুষের সামনে উঁচু গলায় কিছু করতে পারবো। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এক সময়ের কর্মঠ তহিদুল দুর্ঘটনায় 2 পা হারিয়ে আজ বেকার। তবে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের দাবি করেন মুর্শিদার পরিবার ও স্থানীয়রা। কিছু করার মতো কাজ করে খাইতে পারে। দেখা যাচ্ছে এখন অনেক রকমের ভ্যান বেরোইছে, এই ভ্যান চালায়ও খাইতে পারবো, একা একা চালাইতে পারবো। ইঞ্জিন চালিত যে ভ্যানগুলো বেরোইছে অটো চার্জারের, এটা হলেও দেখা যাচ্ছে আমি চালাই খাইতে পারবো, মানুষের কাছে আমার হাত পাতা লাগবে না। তা আপনাদের কাছে আমার অনুরোধ যে আমি 4টে মেয়ে নিয়ে কিভাবে যা 2 ডাইল ভাত খাতে পারি, আপনারা সেই চেষ্টা করবেন।